Everyone, Assalamu alaikum. Welcome back to my channel and Facebook page Be with Alia. আর আমি মুর্শিদা আলিয়া আছি আপনাদের সাথে পূর্ণভূমি সিলেট থেকে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। আর আজকে আপনাদের সাথে আমি সিলেটের ট্রেডিশনাল একটা হালুয়ার রেসিপি শেয়ার করছি। এটাকে তুষার হালুয়া বলা হয়। অন্যান্য ডিস্ট্রিক্টে এটাকে কি নামে জানা হয় আমি আসলে জানি না, তবে এটা ময়দা দিয়ে করা হয়। এটাকে আপনি ময়দার হালুয়াও বলতে পারেন। তো এই তুষার হালুয়াটা বানাতে আমাদের লাগছে হচ্ছে দারুচিনি, এলাচি, তেজপাতা আর মৌরি বা গোয়ামুড়ি, যেটাকে আমরা সিলেটিরা বলে থাকি। আর এখানে হচ্ছে ভেজে রাখা কিছু বাদাম আছে আর হচ্ছে কিশমিশ আছে। তো সবচেয়ে ইম্পর্ট্যান্ট যে ইনগ্রিডিয়েন্টস সেটা হচ্ছে ময়দা এই তুষার হালুয়া বানাতে। তো আমি এখানে 2 কাপ পরিমাণ ময়দাটা নিয়ে নিচ্ছি। আর এখানে কিন্তু মাপ একদম পারফেক্ট হতে হবে। মাপের মধ্যে যদি কোনো উল্টাপাল্টা হয় তাহলে হালুয়াটা পারফেক্ট হবে না। তো আমি হচ্ছে তুষার হালুয়াটা বানানোর আগে এর জন্য যে ইনগ্রিডিয়েন্টসগুলো লাগে সব কিছু একদম নিয়ে রেডি করে রেখে দিচ্ছি, যাতে হালুয়াটা বানানোর সময় আমার তেমন কোনো অসুবিধা না হয়। তো আমি হচ্ছে এখানে 2 কাপ ময়দার জন্য 1 কাপ পরিমাণ চিনি নিচ্ছি। তো আপনারা চাইলে চিনির পরিমাণটা আরও 2 টেবিল চামচ বাড়িয়ে দিতে পারেন, তবে খুব বেশি চিনি দিলে কিন্তু হালুয়াটা শক্ত হয়ে যেতে পারে। তো শুভ বরাত আসলেই দেখা যায় আমাদের সিলেটিদের মধ্যে তুষার হালুয়া বানানোর ধুম পড়ে যায়। তো যেহেতু সামনেই শুভ বরাত আসছে, তো আমি ভাবলাম যে তাহলে আমিও তুষার হালুয়াটা বানিয়ে ফেলি আর আপনাদের সাথে শেয়ার করে ফেলি। যদিও আজকাল শুভ বরাতে হালুয়া রুটি বানানোর প্রচলনটা উঠেই যাচ্ছে প্রায়। তো আমি চেষ্টা করছি এই প্রচলনটা বা এই সিলেটি ট্রেডিশনটা ধরে রাখার। আমি সব সময় শুভ বরাতে হালুয়া রুটি বানাতে পছন্দ করি। তো এদিকে আমি হচ্ছে 1 কাপ পরিমাণ তেল নিয়েছি আর 1/2 কাপ পরিমাণ ঘি নিয়েছি। তো আমার সব কিছু নিয়ে রেডি করে রাখা হয়ে গেল। এখন আমি হালুয়া বানানোর প্রসেসে চলে যাব। তো আমি এখানে হচ্ছে 3 কাপ পরিমাণ পানি নিচ্ছি। যেহেতু আমি 2 কাপ পরিমাণ ময়দা নিয়েছি আর পানিটা জাল হতে হতে একটু কমে যাবে, সেজন্য আমি এখানে 3 কাপ পরিমাণ পানি নিলাম। আর সাথে হচ্ছে যে গরম মশলাগুলো ছিল দারুচিনি, এলাচি, তেজপাতা আর যে মৌরি বা গোয়ামুড়ি সেটাও পানির মধ্যে আমি দিয়ে দিচ্ছি। আর সাথে হচ্ছে যে চিনিটা রেখেছিলাম 1 কাপ পরিমাণ, সেই চিনিটাও এর সাথে দিয়ে দেব। তো এখন আমি এটা চুলায় বসিয়ে নেব। যতক্ষণ পর্যন্ত চিনিটা গলে যায় ততক্ষণ পর্যন্ত এটাকে জাল করে নেব। আর জাল করা হয়ে গেলে এখন আমি এটাকে একটা ছাঁকনিতে নিয়ে ছেঁকে নিচ্ছি, কারণ এই অনেক গরম মশলা, গোয়ামুড়ি এগুলা হালুয়ার মধ্যে গেলে আসলে খেতে ভালো লাগবে না। তো সেই জন্য আমি হচ্ছে এগুলো ছাঁকনিতে ছেঁকে নিয়ে তারপর ফেলে দিচ্ছি। এটা হচ্ছে আমার বাসায় আমার আম্মাকে করতে দেখতাম, তো সেই জন্য আমি এটা করি। তো যাই হোক, এখন চিনির শিরাটা আলাদা করে রেখে দিয়েছি। এখন আমি কড়াইতে যে তেলটা নিয়েছিলাম 1 কাপ পরিমাণ, সেই তেলটা দিয়ে দিচ্ছি আর 1/2 কাপ পরিমাণ ঘিটা দিয়ে দিচ্ছি। অল্প একটু ঘি রেখে দিয়েছি 1 চা চামচের মতো, এটা উপর থেকে পরে দিয়ে দেব। তো ঘিটা গলে যাওয়ার পরে আমি হচ্ছে এখানে কিশমিশ আর বাদামটা দিয়ে দিচ্ছি। বাদাম আর কিশমিশ হচ্ছে আগেই ভাজা, ঠিক আছে, অনেকে ভাজেন কিন্তু দেখা যায় কিশমিশটা পুড়ে যায়, সেজন্য আমি আগে থেকে ভেজে রাখা বাদামটা এর মধ্যে দিয়েছি আর কিশমিশটা ভাজা ছিল না সেটা দিয়ে দিলাম। আর এর সাথে সাথেই আমি হচ্ছে যে 2 কাপ পরিমাণ ময়দা রেখেছিলাম সেই ময়দাটাও এর মধ্যে দিয়ে দিলাম। তো এখন হচ্ছে এই ময়দাটা তেলের সাথে কন্টিনিউয়াসলি নাড়তে হবে, এটা কিন্তু নাড়া বন্ধ করা যাবে না। আর নাড়তে নাড়তে যখন এটা একটু ব্রাউনিশ কালারের হয়ে যাবে তখনই এর মধ্যে চিনি শিরাটা দিয়ে দিতে হবে। তবে চিনি শিরাটা গরম থাকা অবস্থায় কিন্তু দিতে হবে। আমি চিনি শিরাটা ছেঁকে নিয়ে তারপর অন্য একটা চুলায় হালকা আগুন দিয়ে বসিয়ে রেখেছি যাতে এটা ঠান্ডা হয়ে না যায়। আমার খালি কথা আটকাচ্ছে। তো যাই হোক, আমি নাড়তে নাড়তে হাত ব্যথা হয়ে গিয়েছে, পরে আমার হাজব্যান্ডও এসে আমাকে হেল্প করেছেন। তো ছোটোবেলা দেখতাম যে আম্মা যখন তুষার হালুয়া বানাতেন তখন আমার আব্বা এসে হেল্প করতেন। তো এখন আমার যতটুকু ব্রাউনিশ করতে ইচ্ছে করছিল ঠিক ততটুকু ব্রাউন ময়দাটা হয়ে যাওয়ার পরে আমি এখানে গরম যে চিনি শিরাটা ছিল সেটা ঢেলে দিলাম। আর এটা ঢেলেই কিন্তু ছটপট এটা কন্টিনিউয়াসলি নাড়াচাড়ার মধ্যে রাখতে হবে, তাহলে হালুয়াটা সুন্দরভাবে রেডি হয়ে যাবে।
তো এই তুষার হালুয়াটা হচ্ছে ছোটোবেলা আমরা যখন ওজিফা খতম করতাম বা কায়দা খতম করতাম তখন আমার আম্মা বানাতেন। আর এমনিতে তো সিন্নি বা শুবে বেড়াতে এটা বানানো হতোই। তো একটা মজার ঘটনা শেয়ার করি এই তুষার হালুয়াকে নিয়ে। তো ছোটোবেলা দেখতাম যে আম্মা 100 টাকা দিয়ে তুষার হালুয়ার সব ইনগ্রিডিয়েন্টস মানে নিয়ে আসতেন। দেখা যেত যে 100 টাকা আপনি দোকানিকে দিলেন, দোকানি তুষার হালুয়া বানানোর যে ইনগ্রিডিয়েন্টস লাগে একদম গরম মশলা টশলা সহ সব কিছু 100 টাকার ভিতরে আপনাকে দিয়ে দিতেন। আর এটা দিয়ে কিন্তু প্রায় 1 কেজির মতো তুষার হালুয়া রান্না করা হয়ে যেত। তো আসলে এখন তো 100 টাকা দিয়ে এটা আসলে কল্পনার বাইরে। এখন 500 টাকা দিলেও মনে হয় 1 কেজির তুষার হালুয়া হবে না। আর এই তুষার হালুয়াটা হচ্ছে আমাদের শাহজালাল রাদিয়াল্লাহু আনহুর মাজারের একটা গরম সিন্নি। যে কোনো কিছু মান্যত করে লোকজন হচ্ছে এখানে তুষার সিন্নিটা করে দিয়ে থাকেন মানুষজনের মধ্যে বিলি করার জন্য। আর এছাড়া হচ্ছে বাচ্চারা কোরআন শরীফ খতম করলো, কায়দা সিফারা খতম করলো, তখন দেখা যেত মায়েরা তুষার সিন্নি বানিয়ে তারপর সবার মধ্যে বিলি করছেন। তো সেটা আসলে একটা খুবই সুন্দর ব্যাপার ছিল ওই সময় আমাদের ছোটোবেলায়। কত ইজি আর কত সিম্পল ছিল আমাদের লাইফ। তো যাই হোক, এখন হচ্ছে আমি কয়েকটা চিতই পিঠা বানিয়ে নিয়েছি। চিতই পিঠার গুঁড়াটা ফ্রিজে করে রাখাই ছিল, তো ভাবলাম যে কয়েকটা চিতই পিঠা করে ফেলি। আর আমার হাজব্যান্ড হচ্ছে এখন গিয়েছেন বনরুটি আনার জন্য। বনরুটি ছাড়া তো তুষার হালুয়া বা তুষার সিন্নি খাওয়াটা মানে সেই মজাটা পাওয়া যাবে না। তো সেই জন্য উনি বনরুটি আনতে গিয়েছেন। আর আমি চিতই পিঠা কয়েকটা বানিয়ে নিচ্ছি। যদিও চিতই পিঠার রেসিপিটা সম্পূর্ণ আপনাদের সাথে শেয়ার করতে পারছি না, তবে ইনশাল্লাহ অন্য আরেকদিন চিতই পিঠার রেসিপিটাও আপনাদের সাথে শেয়ার করব। তো এখন হচ্ছে আমি সব কিছু টেবিলে নিয়ে আসছি আর সবাইকে ডাকলাম খেতে আসার জন্য। বিকেলের জন্য আজকে আর কোনো নাস্তা রেডি করিনি, এগুলোই হচ্ছে আজকে আমাদের বিকেলের নাস্তা। তো চাটাও আমি এখানে রেডি করে নিয়ে আসছি। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব। আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে। তবে যাওয়ার আগে বলে রাখি, যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে প্রেস করবেন। তাহলে আমি যখন কোনো ভিডিও আপলোড করব সেটা কিন্তু আপনাদের নোটিফিকেশন বক্সে সবার আগে চলে আসবে। তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। সবাই অনেক ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।